আমার হাতে একটি ক্যামেরা সিস্টেম রয়েছে। আমি যেদিকেই তাক করব আমরা সেই জিনিসটি কিন্তু আমরা মনিটরে দেখতে পারবো। হাতের দিকে ক্যামেরাটিকে তাক করেছি, এই যে দেখা যাচ্ছে। প্রিয়, তুমি কি দেখতে পাচ্ছ? জি। তোমার হাতের নখগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা। অনেকেই আমার কাছে জানতে চায় যে স্যার, নাকের হাড় বাঁকা অপারেশন করলে এটা কি আবার ফিরে আসে কিনা, অর্থাৎ যাদের নাক বন্ধ থাকে, নাক দিয়ে সারাক্ষণ পানি ঝরে, হাঁচি হয়, তো এ ধরনের রোগীদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে নাকের হাড় বাঁকা, কখনো কখনো নাকের মধ্যে মাংসপিণ্ড ফুলে গিয়েছে। এই কন্ডিশনটির নাম হচ্ছে সাধারণত আমরা বলে থাকি ডিএনএস উইথ HIT। আজকে আমি যে রোগীটির অপারেশন করব ওর নাম হচ্ছে প্রিয়। তোমাদের বাড়ি কোথায়? নাটোরে। ওয়াও, হ্যাঁ, নাটোরের সেই বনলতা সেনের কথা মনে আছে? নাটোর কি কি কারণে বিখ্যাত বলো তো? কাঁচাগোল্লা, তারপর আম, তারপর বনলতা সেন। কি নাম? বনলতা বনলতা সেন। সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, তাই না? সেই বনলতা সেনের অপূর্ব কি বলবো যে মায়াবী কল্পনা, এটা কিন্তু আসলে জীবনানন্দ দাশের একটি কবিতা। হ্যাঁ, বাস্তবে জানি না বনলতা সেন ছিল কিনা, হয়তোবা এটি একটি কাল্পনিক চরিত্র হতে পারে, তাই না? তো যাই হোক, আমরা একটু শুনবো প্রিয়র নাকের মধ্যে কি কি কষ্ট হয়। প্রিয়, একটু শুনি। আমার নাক প্রায় সবসময় বন্ধ থাকতো, তারপরে ঠান্ডা কাশি তো লেগেই থাকতো, শীতকালে সমস্যাটা বেশি বাড়তো। ওকে। আর হচ্ছে যে সাইনাসের প্রবলেম, মানে মাথা ব্যথা করতো প্রচুর। অনেক দিন ধরে আমি ভুগছি এটাতে, সেই ছোটবেলা থেকে, ক্লাস 5 থেকে এই সমস্যাটা ছিল। ও কিন্তু একটি কথা বলেছে যে মাথা ব্যথা। তাহলে মাথা ব্যথা কেন হলো? মূলত নাকের হাড় যখন বাঁকা থাকে, মাংস খোলা থাকে, তখন আমাদের এই সাইড দিয়ে যে সাইনাসগুলো থাকে, এগুলোকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। এই সাইনাসগুলো হচ্ছে ফাঁপা জায়গা, প্রকোষ্ঠ। সেই প্রকোষ্ঠের মধ্যে নর্মালি বিশুদ্ধ বাতাস থাকার কথা। যদি এয়ারওয়েটা ঠিক মতন ড্রেনেজ না হয় আলটিমেটলি, অর্থাৎ এয়ারওয়েটা মেনটেন না হয় নাক এবং সাইনাসের মাঝখান দিয়ে, তাহলেই কিন্তু ইনফ্লামেটরি সিক্রেশন সেখানে জমতে থাকে এবং সেখানে অনেক ধরনের প্যাথোলজি হতে পারে। কখনো কখনো সাইনোসাইটিস ডেভেলপ করতে পারে, কখনো কখনো সেখানে পলিপ বাসা বাঁধতে পারে, সিস্ট হতে পারে। তো আমরা দেখেছি যে তার সাইনাসের মধ্যে সাইনোসাইটিস ডেভেলপ করেছে, যে কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি তার এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি করব, পাশাপাশি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করব। এবং যেহেতু তার টার্বিনেটসগুলো ফোলা, যে কারণে আমরা HIT করে দেবো, অর্থাৎ হাইপারট্রফি ইনফ্লুয়েন্জার টার্বিনেট যেহেতু আছে, সেজন্য আমরা ECT করে দেবো, অর্থাৎ ইলেকট্রোকটারাইজেশন আমরা করে দিব। এই হচ্ছে মোটামুটি তার অপারেশনের প্ল্যান আমাদের। এবং আমরা আশা করছি এই অপারেশনটি যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে তার এই সমস্যাগুলো থেকে সে স্থায়ীভাবে মুক্তি লাভ করবে। এই পর্যায়ে তোমার কি কোনো প্রশ্ন আছে আমার কাছে? কিভাবে অপারেশন করব, এই অপারেশন সংক্রান্ত কি কি প্রশ্ন এই মুহূর্তে তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে? স্যার, হচ্ছে যে অপারেশনের পর কতদিন আমার নাকটা ফোলা থাকবে? অপারেশনের পর কতদিন তোমার নাকটা ফোলা থাকবে? খুব বেশি ফোলা থাকবে না, মোটামুটি আমরা ধারণা করছি যে 7 দিনের মধ্যেই তোমার একদম স্বাভাবিক অ্যাপিয়ারেন্স তুমি গেইন করবে। আমার হাতে একটি ক্যামেরা সিস্টেম রয়েছে। আমি যেদিকেই তাক করব আমরা সেই জিনিসটি কিন্তু আমরা মনিটরে দেখতে পারবো। হাতের দিকে ক্যামেরাটিকে তাক করেছি, এই যে দেখা যাচ্ছে। প্রিয়, তুমি কি দেখতে পাচ্ছ? জি। তোমার হাতের নখগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা এটা কেন দেখাচ্ছি? কারণ আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এরপর একটি রিজিড এন্ডোস্কোপ রয়েছে, এটি বিভিন্ন ডিগ্রি রয়েছে। যেমন আমি এখানে এই মুহূর্তে 0 ডিগ্রি একটি এন্ডোস্কোপ রড সেট করলাম। নাকের সামনে যদি এটিকে ধরি, তাহলে কিন্তু নাকের স্ট্রাকচারটাও দেখা যাবে। এই যে এটা ধরার সাথে সাথে কিন্তু দেখা গেল তার নাকের হাড় বাঁকা এবং মাংস খোলা। তাহলে কি সুবিধা আমরা এক্সট্রা পাচ্ছি যে আমরা পুরো জিনিসটাকে কিন্তু মনিটরে দৃশ্যায়ন করে দেন আমরা কাজ করতে পারছি। অতএব এই অপারেশন করতে তোমার কোনো রকম কোনো ব্যথা হবে না, কোনো রকম কোনো কষ্ট তুমি পাবে না এবং কোনো কিছু তুমি টেরও পাবে না। তাহলে কিভাবে আমরা করব এই অপারেশনটি? আমরা করব জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে। জেনারেল অ্যানেস্থেসিয়া কী জিনিস? এটা সেটাই যেটার মাধ্যমে একজন রোগী অপারেশনের সময় কিছুই টের পাবে না। যখনই তোমার সার্জারি শেষ, দেন তোমাকে আবার কাম ব্যাক করানো হবে, তুমি আবার স্বাভাবিকভাবে কথা বলতে পারবে, সব কিছু শুনতে পারবে, সব কাজ করতে পারবে। পুরো বিষয়টা কি ক্লিয়ার? জি। আপনারা সবাই দোয়া করবেন প্রিয়র জন্য। প্রিয়র জন্য সবার অনেক প্রিয় হয়, ও দেশ এবং জাতির জন্য যাতে ভূমিকা রাখতে পারে, পড়ালেখা শেষ করে যাতে সে ভালো কাজ করতে পারে, সেই দোয়া ও সবাই আপনারা ওর জন্য করবেন। এবং নিশ্চয়ই নাটোরে গেলে কাঁচাগুলো খাওয়া হবে। হ্যাঁ, অবশ্যই। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।